অনাকাঙ্ক্ষিত আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন মানব সমাজ, প্রকৃতি এবং পৃথিবীর সামগ্রিক পরিবেশের উপর গভীর প্রভাব ফেলছে। এ পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। এ সমস্যার মূল কারণগুলোকে একত্রিত করে আজকে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমন। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ গ্রিনহাউস গ্যাস নির্গমন। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে থেকে সূর্যের তাপকে আটকে রাখে, যা বৈশ্বিক উষ্ণতা বাড়ায়। প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ কার্বন ডাই অক্সাইড, CO2, জীবাশ্ম জ্বালানির পোড়ানো, কয়লা, তেল, গ্যাস এবং বন উজাড়ের কারণে সবচেয়ে বেশি নির্গত হয়। মিথেন, CH, কৃষি, বিশেষত গবাদি পশুর পরিপাক প্রক্রিয়া এবং ধানের জমি থেকে নির্গত হয়। নাইট্রাস অক্সাইড, NO, সার ব্যবহার এবং শিল্প কারখানার কার্যক্রমের কারণে নির্গত হয়। ফ্লোরিনেটেড গ্যাস বিভিন্ন শিল্প, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ব্যবহৃত হয়। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা। বিশ্বের অধিকাংশ শক্তি জীবাশ্ম জ্বালানি থেকে আসে, যা CO2 সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের অন্যতম প্রধান কারণ। বিদ্যুৎ উৎপাদন, যানবাহন এবং শিল্পায়নের প্রক্রিয়ায় ব্যাপকভাবে এই জ্বালানি ব্যবহার করা হয়। বন উজাড় এবং ভূমি ব্যবস্থাপনার পরিবর্তন। বনভূমি পৃথিবীর কার্বন শোষণ প্রক্রিয়ার একটি প্রধান অংশ, তবে দ্রুত বন উজাড়ের ফলে CO2 শোষণের প্রাকৃতিক প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি সম্প্রসারণ, অধিক ফসল উৎপাদনের জন্য বনভূমি কেটে ফেলা হচ্ছে। শহরায়ন ও শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের জন্য বন ধ্বংস করা হচ্ছে। অবৈধ গাছ কাটা, কাঠ ও অন্যান্য বনজ পণ্য আহরণের জন্য বন নিধন। কৃষিকাজ ও পশুপালন। কৃষিকাজ ও পশুপালনের কিছু পদ্ধতি প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে। মিথেন উৎপাদন, গবাদি পশুর পেটে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। সারের ব্যবহার, নাইট্রাস অক্সাইড নির্গত হয়, যা CO2 এর চেয়ে শতগুণ বেশি উষ্ণতা বাড়ায়। শিল্পায়ন এবং রাসায়নিক নির্গমন, শিল্প ও কারখানার কার্যক্রম জলবায়ুর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। কেমিক্যাল প্রোডাকশন, রাসায়নিক পদার্থ তৈরি ও ব্যবহার থেকে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। সিমেন্ট ও ইস্পাত উৎপাদন প্রচুর পরিমাণে কার্বন নির্গমনের জন্য পরিচিত। বায়ু দূষণ এবং এয়ারোসলের ব্যবহার। বায়ু দূষণ যেমন কালো কার্বন, যা সূর্যালোক শোষণ করে এবং পরিবেশকে উষ্ণ করে। গাড়ির ধোঁয়া, শিল্প দূষণ, কালো কার্বন এবং অন্যান্য ক্ষতিকর কণা নির্গমন। জ্বালানি পোড়ানো, গৃহস্থালী ও শিল্পক্ষেত্রে পুড়িয়ে ফেলা জ্বালানি দূষণ সৃষ্টি করে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যা বরফ গলিয়ে সমুদ্রস্তর বাড়ায়। বরফের গলন, আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলছে। মেরু অঞ্চলের বরফ ক্ষয়, বরফের স্তর পাতলা হয়ে যাচ্ছে, যা সমুদ্রের পানির উচ্চতা বাড়াচ্ছে। মাটি এবং ভূমির ক্ষয়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মাটি ও ভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে অতিরিক্ত কৃষি, বন উজাড় এবং অন্যান্য মানবিক কার্যক্রম মাটি ক্ষয় করছে এবং কার্বন সঞ্চয় ক্ষমতা কমাচ্ছে। নবায়নযোগ্য শক্তির অভাব। বৈশ্বিক শক্তি ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির, যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ অভাবের কারণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা থেকে যাচ্ছে। জলবায়ুর প্রাকৃতিক পরিবর্তন এবং প্রাকৃতিক ঘটনাসমূহ। মানবসৃষ্ট কারণ ছাড়াও প্রাকৃতিক প্রক্রিয়াগুলো জলবায়ুর পরিবর্তনে ভূমিকা রাখে। ভলকানিক অগ্নুৎপাত, প্রচুর গ্যাস নির্গত হয়, যা জলবায়ুর ওপর প্রভাব ফেলে। সূর্যের বিকিরণ, সূর্য থেকে আসা বিকিরণের পরিবর্তন আবহাওয়া ও জলবায়ুর ওপর প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং দাবানলের মতো দুর্যোগের হার ও তীব্রতা বেড়ে যাচ্ছে। জীববৈচিত্র্য ক্ষয়, প্রজাতির বিলুপ্তি এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা। স্বাস্থ্যগত সমস্যা, বায়ু দূষণ, খাদ্য সংকট এবং পানীয় জলের ঘাটতি। অর্থনৈতিক ক্ষতি, কৃষি উৎপাদন হ্রাস, অবকাঠামো ধ্বংস এবং পুনর্বাসনের খরচ বৃদ্ধি। সর্বশেষ, জলবায়ুর পরিবর্তন একটি বৈশ্বিক সংকট যা মানুষের জীবন ও প্রকৃতির উপর গভীর প্রভাব ফেলছে। এর সমাধান করতে হলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, বন সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জীবনযাত্রার প্রচলন জরুরি। জলবায়ুর পরিবর্তন রোধে সম্মিলিত উদ্যোগই কেবল একে থামাতে পারে।